করেছি, কিন্তু আজকে অনেকদিন পর করছি। চলো তোমাদেরকে দেখাই কি করছি। এদিকে ডিম ভাজা করছি, আর এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে। আর এদিকে আমি আলু ভেজে রেখে দিয়েছি। মশলা করছি আর বেরেস্তার জন্য পেঁয়াজ। এবার তোমরাই কমেন্টে বলো যে কি রান্না করছি। বেরেস্তার জন্য পেঁয়াজও ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি এদিকে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি দুধ চাল। আর এদিকে দেখো আমি ডিম ভেজেও নিয়েছি, আলু ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে। এদিকে দেখো এই কড়াইটা আমার প্রায় ভেঙে গেছে, দেখো এখান থেকে এই যে ঝুলছি কড়াইটা, দেখছো? আর একটা আংটা আছে, বেশি ভালো করে মাজতে পারিনি, ভেঙে গেছে তো এই জন্য। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে যাক। বাবুকে কথা দিয়েছিলাম যে বাইরে বৃষ্টি হলে তোমাকে এটা তৈরি করে খাওয়াবো। আমি কথা দিয়েছিলাম বাইরে বৃষ্টি হলে খাওয়াবো। সকালবেলায় বেশ বৃষ্টি হচ্ছিল, দেখো জল জমে গেছে। তো এখন আর বৃষ্টিটা হচ্ছে না। যাই হোক, তাই বানিয়েই ফেলি। এখন তো বুঝতে পারছো এটা কি বানানো হচ্ছে বলো তো তোমরা? এটা হচ্ছে ডিম বিরিয়ানি। রেডি করে ফেলেছি, এবার করে ফেলি ঝটপট করে। রান্নাও রেডি, এবার মিক্সড করলে আমার হয়ে যাবে। কি দুর্ভাগ্য, বৃষ্টিতে খাবো একটু। দেখো বৃষ্টিটাই লাস্টে হলো না, লাস্টে খাওয়াটাই হয়ে গেল। ওকে, মিশানোর পরে তোমাদেরকে আবার দেখাবো মিক্স করার পরে। মধ্যে এখন সব দিয়ে দিয়েছি। এই যে এরপরে অর্ধেকটা ভাত এই যে রেখেছি এখানে, এটা দিয়ে দেবো। আর এই যে এর মধ্যে এই আতপটা ঘুরিয়ে নিলাম, এইটাও ঢেলে দেবো। ঘরোয়া পদ্ধতিতে বলছি, কেমন হবে জানি না। যাই হোক, এই যে দুধটা দিয়ে দিলাম আতর গলানো। এবার দেবো কেওড়া জল, আর দেবো গোলাপ জল। এবার ভাতটা দিয়ে দেবো। বাকি ভাতটা দিয়ে দেবো। গ্যাসে ভালো দম হয় না, যদিও যা হয় সেটা সেভাবেই করা যাবে। নুনের চালে করলে একটা টেস্ট অন্যরকমই হয়। নুনের চালে তো করতে পারছি না, গ্যাসেই করছি, তাই যেমন হবে তেমন। ঢুকাই নিয়ে আসি। তোমাদেরকে খেয়ে জানাবো, দিতে তো আর পারবো না, খেয়ে জানাবো যে কেমন হয়েছে। ঠিক আছে, হয়ে গেছে কমপ্লিট। এই ঢাকাটা বন্ধ করে দেবো। হাঁড়িতে না দেখি আমার হাতে হচ্ছে। যা বন্ধ করতে। বিরিয়ানি আমি নামিয়ে নিয়েছি, যে খেতেও বসে গেছি আমরা, খাওয়া দাওয়াও কমপ্লিট। দারুণ হয়েছে। ঘরোয়া বিরিয়ানি এমনি ভালো লাগে।